ভাঙচুর অগ্নিমিত্রা পালের গাড়ি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আসানসোল দক্ষিণ বিধানসভা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িকে পাথর দিয়ে ভাঙচুরের অভিযোগ। আসানসোলে বড় অভিযোগ সামনে এলো। আসানসোল দক্ষিণ বিধানসভার রহমতনগরের মন্ডল 3-এর 135 নম্বর বুথে পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। জানা গেছে পেছন দিক থেকে পরপর 2 দফায় পাথর ছোড়া হয়, যার জেরে গাড়ির পেছনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। এখনো পর্যন্ত জানা যায়নি যে কে বা কারা এই ঘটনায় জড়িত। ঘটনার পর তিনি হীরাপুর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান, যদিও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং নির্বাচনের মাঝে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে জানা যাচ্ছে পুলিশের সঙ্গে অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে গেছেন, কিন্তু তার আগে সাংবাদিকদের কি বলে শুনে নেব। বুথ মে এক বুথ যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছে তখনই একটা বড় পাথর পিছনে এসে মারলো আর কাজটা পুরো ভেঙে গেল। এর আগের বারেও তো একইভাবে স্টোন পেন্টিং 2021 তাই হয়েছে। 2021 এই সেম আগের বুথেও হয়েছে, স্টোন পেল্টিং করেছে। আজকে আবার তাই করছে। তার কারা করছে এটা বুঝতেই পারছেন। যারা চাইছে না যে আমি রেবমান্দাকার আসি, রেবমান্দাকার মাইনরিটি এলাকা, আমি 100 বার আসবো। আমি তাদেরও বিধায়ক, আমি তাদেরও প্রার্থী, আমি 100 বার আসবো। আপনাদের টিএমসির সম্পদ নয় মুসলমানরা, টিএমসি আমাদের মুসলমানরা আমাদেরও কাছের লোক। আমাকে যদি ভয় পাইয়ে কাজ ভেঙে যদি চেষ্টা করেন কিছু হবে না। আমি আবার যাব এবং দেখি সেন্ট্রাল ফোর্স কি করে। সেন্ট্রাল ফোর্স অ্যাকশন নিক। যারা পাথর ছুটছে, হীরাপুর থানায় এসেছেন, অভিযোগ জানিয়েছেন? অভিযোগ লিখিত জানাইনি, আমি বড়বাবুকে এসে বললাম। বড়বাবু এখন ফোর্স নিয়ে ওখানে গেছে, আমি যাচ্ছি ওখানে। আপনারা যাবেন তো চলুন।